শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, কিন্তু ওই কি বলো তো, যদি বিছানাটা তুমি ছাড়তে পারো তাহলে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বিছানাটা ছাড়া যে এত মুশকিল, শীতকালে কি গরমকালে কি, সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেই মনে হয় কি আরেকটু লেট করে উঠি, আরেকটু লেট করে উঠি, কিন্তু এত লেট হয়ে যায় তারপরে মনে হয় যেন কেন আমি শুয়ে থাকলাম, কেন আমি জোর করে উঠলাম না। দেখো ঘুম ভেঙে যায়, তারপরে ওই আমরা তিনজনে একটু গল্প টল্প করি, তারপরে কখনো আবার একটু ঘুমাই, এই করে করেই এই বেলাটা হয়ে যায়। এই রবিবার সারা সপ্তাহেই তো একটা তাড়া থাকে, কিন্তু যখন উঠি তখন মনে হয় যেন কেন ঘুমালাম। তাড়া তো আরও বেশি থাকে রবিবার। সকাল সকাল বাজারে যেতে হবে, তা নাহলে আবার বাজার পাবে না। তারপরে আবার অতগুলো রান্নাবান্না করতে হয়, বেশি কিছু করি না, তবু ওই চিকেনগুলো একটু কষতে তো সময় লাগে, সেইটা ভেবেই যা একটু তাড়া হয়। আর রবিবার তো আমি একটু টিফিনটা ঘরে কমই বানাই, সকালবেলাটা কিনেই নিয়ে আসে ওর বাবা, সেই কারণে ভাবলাম কি একেবারে ওরা বাজারে চলে গেছে চা খেয়ে, আর আমি চা খেয়ে একেবারে ভাবলাম যে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। যদি ঘরের কাজ একবারে গুছিয়ে রান্নাঘরে যাই তাহলে আমার আর চিন্তাটা থাকে না, তাই ভাবলাম। এবার এদিকে আবার ভাবলাম যে না, যাই একটু জলগুলো ভরে দিয়ে আসি। এই জলগুলো দেখো সব খালি পড়ে আছে, এইগুলো আর মনে থাকবে না। আর এই গাছের জলটা চেঞ্জ করতে গিয়ে একটু জল পড়ে গেছিলো, তাই আবার একটু পুছে নিলাম ঘর পোছার পরে। ঘর পোছার আগে আমি এমনি নোংরাগুলো ধুলোগুলো যা এসেছিলো পরিষ্কার করে নিয়েছি, আর এটা একটু জলের এসেছিলো, তাই ভাবলাম যে একটুখানি মুছে নিই। জলের বোতলগুলো ভরে যদি গুছিয়ে রাখি তাহলে আর আমার এই ঘরটা আসতে লাগবে না, পুরোপুরি আমি রান্নাঘরেই মন দিতে পারবো। আর এখন তো আবার আর একজন হয়েছে পায়ে পায়ে বাদে, যেমন আমাদের টিনটা, ওই যে মিনির ছোট্ট বাচ্চাটা, ও সে সারাক্ষণ হাঁটতে গেলে পায়ের কাছে, বসতে গেলে পায়ের কাছে, আর দেখো ঘরটা পুরো ভেজা রয়েছে। এই ভেজা ঘর পাড়াতে কেমন লাগে না, আর শুধু মনে হয় যেন স্লিপ খাবো, কতবার যে আমি স্লিপ খেয়ে পড়ে যাই তার ঠিক নেই। আর বাসন টাসনগুলো সব আমি জলের মধ্যে একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ধোয়াটা করে রেখেছিলাম যে মাজলে তাড়াতাড়ি এঁটোটা উঠে যাবে। আর যদি ওই শুকনো অবস্থায় রেখে দিতাম তাহলে তো মাজতে অনেক সময় লাগতো, সেইটা ভেবেই একটু তাড়াতাড়ি করে মাজাও হয়ে যাবে, এই ভেবেই বাসনগুলোকে রেখে দিয়েছিলাম। আর চাটা খেয়ে একেবারে নিয়েছিলাম, আর সব কাজগুলো গুছিয়ে সকাল থেকে শুধু ভাবছি একটু জল খাবো, কিন্তু ভাবতে আর জল খাওয়া হয় না। তারপরে একটু জলের বোতলটা নিয়ে বসলাম, জলের বোতলটা নিয়ে বাইরের দিকে তাকিয়েই দেখি আবার মেঘ পড়েছে। আমি তো অনেকগুলো কাঁচা কেচেও দিয়েছি, আর কালকে সেই যখন সোনামাকে নিয়ে আমি পড়াতে নিয়েছিলাম না, তখন ওর পাপা আর আমি দিতে গেছিলাম বাইকে করে, আমি ভেবেছিলাম নিয়ে যাব না। আর দেখো এটা সকালবেলা আমাদের টিফিন, এটা নিয়ে এসছে বাইরে থেকে, ছেলে নিয়ে এসছে লুচি। আর এখানে সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম বাইরেটা, তারপরে ঘরের কাজগুলো করেছিলাম। কিন্তু দেখো আবার এই সুপারি গাছের ফুলগুলো না বারবার করে পড়ছে, এই বেশ কিছুদিন হবে এই সুপারি গাছের ফুলগুলো পড়তে থাকবে। আর কি একটুখানি যদি খালি পায়ে চলে আসি তাড়াতাড়ি করে কোনো কারণে বাইরে, তাহলে কি হয়, এই ফুলগুলো না শুধু পায়ের নিচে পড়ে, আর কেমন যেন একটা লাগে পায়ের নিচটা, ওই কারণেই ভাবছি। আর সোনাবাবা তো বাড়িতেই আছে, ও তো একটু গলিটার মধ্যেই খেলবে, সে কারণে একটু বারবার করে ঝাড় দিতে হচ্ছে। দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। সকালবেলা কেচে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, জল শুকিয়ে গেছে, আর একটু শুকালে ভালো হতো। আর এই চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো হয়, কিন্তু আর ভেজানোর সময়ই হয় না, কখনোই সময়টা খুব একটা হয় না, কখনো হয় না। তাই আর এই চাল ধোয়া জলটা গাছে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি না বর্ষার সময় গাছে দিয়ে রেখেছি, গাছ খুব মরে যায়, সেই গাছের মধ্যে সাদা সাদা পোকা হয়ে যায়, ওই কারণে বর্ষার সময় আমি কোনো ওই চাল ধোয়া ডাল ধোয়া টলগুলো আমি দিই না খুব একটা। আর একবার জানো তো সর্ষের খোল দিয়ে আমার গাছে কী অবস্থা হয়েছিল, আমি না বুঝতে পারিনি কেন আমার এত ভালো ফুল গাছগুলো সব মারা গেছে। তারপরে আমি একটা ভিডিওতে দেখলাম, মানে একটা ওই যে সেই বাগানের যে ইসে থাকে না, কি বলে ওগুলোকে, বাগানগুলোকে দেখায়, ওই ভিডিওটা আমি একটা দেখি খুব, ওইটা দেখে তারপরে আমি দেখলাম যে না, সেই বর্ষার সময় কোনো ওইসব দিতে নেই, খোল পচা টচা, সেই থেকে আমি আর দিই না। তারপর থেকে দেখি হ্যাঁ ভালো আছে, আমার সব গাছ মরে গেছিলো জানো।
আমাদের বড় একটা জবা গাছ ছিল, ওই গাছটাও মারা গেছিলো। অনেক লাল জবা হতো গাছটার মধ্যে। আর এখন তো একটা লাল জবার গাছ আছে, কি জানি কেন ফুলই হতে চায় না। আর দেখো টমেটোটা নিয়ে এসছে, টমেটোগুলো দেখে নিয়ে আসেনি, ওই গোড়াটার থেকে পচা পচা বেরিয়েছে। আর চিকেনটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, ধুয়ে যদি আরও একটুখানি ভিজিয়ে রাখি তারপরে পরিষ্কার করে ধোয়া হয়ে যায়, নুন জল দিয়ে দিই আমি ধুতে। আর জানো তো, এই নুন জলের কথা শুনে আমার একটা কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, যে কিরে বাবা চিকেন নাকি অল্প ধুতে হয়, কিন্তু কি আগে না চিকেন অল্প ধুয়ে খাওয়া যেত, এখন আর যেন সব কিছু ওই ধুতে ধুতে একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের এখানে না একটা মহিলা আছে, যারা মানে ওরা 2 বোন থাকে, একজন চাকরি করে কিন্তু সরকারি জব করে, সে আর একটা বোন বাড়িতে থাকে, 2 বোনে একসাথেই থাকে, বিয়ে করেনি। ওরা সেই 2 বোনের 2টো গ্যাস আছে, সব কিছু আছে, সিলিন্ডার কিন্তু 4টে সিলিন্ডার আছে। তারপরেও না সেই কেরোসিন কিনে কিনে রান্না করে। কেন কেরোসিন কিনে রান্না করে জানো? বলে যে আমাদের 4টে গ্যাসে হয় না মাসে। কেন হয় না, কি করে? বলে বেগুনের সেই তরকারি করবে। আর দেখো এখানে মিনিটা কিভাবে ডাকছে আমার পায়ের গোড়ায় এসে, ও এখানে ডেকেই যাবে ডেকেই যাবে। চিকেনটা বসিয়েছে। কি 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 হয়েছে? কি? ও তো খেতে পারছে না না এই ওপর থেকে। তারপরে সে বলে যে কেন আমাদের গ্যাস তো বেশি লাগবে, বেগুন টেগুন রান্না করলে, বেগুন রান্না করলে গ্যাস বেশি লাগবে কেন? বলে বেগুন তাহলে কি করে করবো, এই যে ডোবে না তো জলের মধ্যে, তাই বলে যে বেশি করে জল দিয়ে তারপরে সেই যতক্ষণ মানে পুরো কড়াইটা ভর্তি করে জল দিয়ে তারপরে সেই থালা চাপা দিয়ে রেখে দেয়। আর দেখো স্নান করে আমি চলে আসলাম, স্নান করে এসে এখন আমরা কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়েদারটা খুব সুন্দর, স্নান করেও বেশ ভালো লাগছে, গরম টরম লাগছে না আজকে। আর মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম বেশি করে, কেন কি ওয়েদারটা ঠান্ডা তো, তাই ভালো একটু তেল দিই। গরমের সময় না তেল দেওয়া যায় না, পুরো চিপচিপ করে। এই দেখো এখানে আছে ভাতটা আর একটুখানি হলে ভালো হতো, মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে। এখানে একটুখানি শসা, পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। এখানে একটু কচুকাঠি সেদ্ধ দিয়েছি আমার জন্য, আর মুসুরির ডাল দিয়েছি সোনা বাবা আর পাপা ওদের জন্য, বাড়ির সবার জন্যই দিয়েছি। আর এখানে আছে চিকেনের লেগ পিস, সোনা বাবা খায় কিন্তু ও তো খেতে পারে না। খাওয়া দাওয়া করে উঠে আমরা একটু বসলাম, এখন ঘুমাবো, ওর পাপা কাজ করবে আর আমরা দুজনেই ঘুমিয়ে পড়বো। বলে ঘরে গিয়ে দরজা দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, আমি এই ঘরে কাজটা করে নিই, ওর অনেকগুলো কাজ বাকি আছে। দেখো ঘুম থেকে উঠে একটুখানি চা নিয়ে এসছে পাপা, আর এখানে একটু বিস্কুট আছে, আর শোনাবার জন্য একটু কমপ্লেন আছে। আর আজকে একটা মেলা বসেছে জানো তো, আমরা একটু মেলায় যাব, বেশ কদিন যাই, ঘুরে ঘুরে চলে আসি। মেলার দোকানপাট আর খোলে না, একটা দুটো দোকান খুলেছে। ঠিক আছে চলো, আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা ব্লগে পরের দিন।